হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাচ্ছি শুভ রবীন্দ্র জয়ন্তী। আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আজকে সারাটা দিন ঝড়ের গতির মতো কেটেছে। আজকে সারাটা দিন এত ব্যস্ত ছিলাম, আজকে রান্নাবান্নাও কিছু করিনি। আজকে রান্নাবান্না তোমাদের দাদাই করেছে, আর আমি শুধু খেয়েছি আজকে। আর আজকে সারাদিন বাইরে বাইরে ঘুরে মেয়েকে নিয়ে ঘুরে বেরিয়েছি। আজকে তিনি একটা আর্ট কম্পিটিশন ছিল, সেখানে তিনি আর্ট কম্পিটিশন দিয়ে তিনি ফার্স্ট পজিশন পেয়েছে। তো আমরা তিনি তো ভীষণ খুশি। ও দেখো, ও সন্ধ্যে থেকে, তো সন্ধ্যেবেলায় আমরা এলাম ওখান থেকে এসে ও আবার একটু একটু দুধ খেয়ে আবার এখানে কি 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 আঁকছে এগুলো আঁকা নিয়ে বসে গেছে। আর একটু পরে যাব প্রাইজ আনতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। একজন ভাই রিকোয়েস্ট করেছিল শাড়ি পরে ভিডিও করতে। তো শাড়ি পরে ভিডিও করাটা এতটাই ডিফিকাল্ট, আর কি বলবো, শাড়ি পরে কাজ করাটা তো অভ্যেস নেই। তো ওই জন্য শাড়ি পরে কাজ করাটা ভীষণ একটা সত্যি একটা মুশকিলের কাজ। তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আজকে রবীন্দ্র জয়ন্তী, ওই জন্য শাড়ি পরেছি। ভাবলাম তো আজকের থেকে বেটার দিন আর কিছুই হবে না, আর ওই জন্য আজকে শাড়ি পরলাম। তো আমি ভাইটার রিকোয়েস্ট যেভাবে হোক আমি কিন্তু রেখেছি। তো ভাইটা হয়তো যে তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। এদিকে দেখো, দুধ বসিয়ে দিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করতে দুধটা কিছুটা পরিমাণ কমে গেছে। তারপরে আমি নিয়ে এলাম, ঘরে নিয়ে এলাম তিন্নিকে খাওয়াবো বলে। তিন্নিকে খাওয়াবো সন্ধ্যাবেলার টিফিন। তো আজকে ভাবলাম কি ওর একটু কয়েকদিন থেকেই পেট ব্যথা, শরীরটা ভালো না, ওই জন্য গ্যাসেরও প্রবলেম চলছে। তো ওই জন্য আজকে একটুখানি কলা টলা দিয়ে মুড়ি দেবো ভাবছি। ওই জন্য মুড়ি দিচ্ছি একটুখানি। মুড়ি যদিও খেতে চায় না, তো কি করব, খেতে তো হবেই। সব কিছুরই অভ্যাস করতে হয় এরকম করে। তো আর আমি রান্নাবাড়ি কিন্তু শাড়ি পরে একদমই করতে হয়তো করতে পারবো না বললে কিন্তু একদমই ভুল বলবে। বাপরে, শাড়ি পরে রান্না করতে পারবে না? কিন্তু পারবো, তবে অভ্যেস নেই নাইটি পরেই কাজ করার অভ্যেস যেহেতু, ওই জন্য শাড়ি পরে খুব একটু অসুবিধাই বোধ হয়। আর যেহেতু ঘরের এখন সন্ধ্যাবেলার টুকিটাকি কাজ, ওই জন্যই আমি এখনই ওই জন্য ভাবলাম যে এই শাড়ি পরে আর আমি শাড়ি পরেছিলাম, আজকে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তিন্নিদের অনুষ্ঠানে, ওই জন্য শাড়িটা পরাই আছে। তো ওই জন্য আর তারপরে ভাবলাম কি এসেই কতক্ষণে শাড়ি খুলবো সেই ধান্দা। তো আজকে ওই জন্য শাড়ি না খুলি আজকে কাজ করছি। আর এদিকে দেখো, তিন্নিকে আমি দুধ মুড়ি কলা দিয়ে খাওয়াবো। আর এদিকে হলো তোমাদের দাদা হচ্ছে দুপুরবেলায় মাংস রান্না করেছিল, আজকে তোমাদের দাদাই রান্না করেছে। তো মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে, তোমরা কোনো দিন খেয়েছো? আমরা কিন্তু মাঝে মাঝে খাই। তো মাংসর ঝোল দিয়ে মুড়ি দিয়ে তো আমরা খাচ্ছি দুজনে। আমি খাবো না ভাবলাম, তো তোমাদের দাদা এনেছে তো আমাকেও দিচ্ছে। আর আমিও ভালোই বাসি, বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে মাংস ঝোল দিয়ে। আর তিন্নিও দেখে বলছিল একটুখানি খাবে, তো ও একবার খেয়েছে। আর এদিকে ওর খাবারটা খুব গরম, দুধটা খুব গরম, আমি এখানে ঠান্ডা করছি। আর এদিকে তোমাদের দাদা খাইয়ে দিচ্ছে। মাঝে মধ্যে কিন্তু ও আমাকে এইভাবে দেয়। আমরা তো রেডি হয়ে গেছি, তিনি প্রাইজ আনতে যাবে বলে, তাই না? তিনি দেখো কি খুশি। তো চলো লেটস গো, আমরা চলে এসেছি। ও দেখো গাইস, আমরা চলে এসেছি, বসে আছি এখানে ওর প্রাইজটা নিবার জন্য। ওখানে বসে আছি। আর প্রোগ্রাম এখনো শেষ হয়নি, প্রোগ্রাম এখনো চলছে। কিছু প্রোগ্রাম নাচ চলছে, লাস্ট প্রোগ্রামগুলো নাচ হচ্ছে। তো নাচগুলো চলছে, নাচগুলো আমরা দেখছি। আর 2-3টা নাচ আছে, তো ওগুলো শেষ হলেই প্রাইজ দেওয়া শুরু হবে। তো ওই জন্য প্রাইজের জন্য আমরা ওয়েট করছি। শেষমেশ তিন্নিকে প্রাইজ দেওয়ার সময়টা চলেই এলো। তিন্নিকে এই দেখো তো প্রাইজ দিচ্ছে, আর প্রাইজ নিয়ে তো তিন্নি খুশি। তারপরে আমরা বাড়ি চলে এলাম। এই দেখো গাইস,
গাইস তিনি তো প্রাইজ নিয়ে বাড়িতে যাচ্ছে। তো গাইস গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।